বিরতির পর স্বাগত। 1 ফেব্রুয়ারি বাজেট পেশ করেছেন নির্মলা সীতারমন এবং সেই বাজেট পেশ করতে গিয়ে নির্মলা সীতারমন মৎস্য চাষীদের উপর জোর দিয়েছিলেন। তিনি মৎস্য চাষীদের উন্নয়নে একাধিক কথা তিনি ওইদিন অধিবেশনে তুলে ধরেছিলেন। ঠিক তেমনি রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা এবার মৎস্য চাষ বাড়িয়ে তোলায় রাজ্যের অর্থনীতি চাঙ্গা করতে চাইছেন। বিশেষ করে 116 হেক্টর নতুন জলাশয় সৃষ্টি করে মাছের উৎপাদন বাড়ানোর উদ্যোগ গ্রহণ করছেন এবার রাজ্যের মুখ্যমন্ত্রী। বিশেষ করে মনে করছেন যে মৎস্য চাষের যদি উন্নয়ন বা মৎস্য চাষ উৎপাদনের দিকে যদি রাজ্য সরকার নজর দেয় সেক্ষেত্রে কর্মসংস্থান অনেকটাই বাড়বে। কর্মসংস্থান বাড়াতে মৎস্য চাষে বেসরকারি সংস্থাগুলিকে এবার স্বাগত জানাতে পারবে রাজ্য এবং এডিসি প্রশাসন। সেই বিষয়টা নিয়ে আমি বিস্তারিত জানবো। নিউজ রুম থেকে সরাসরি যুক্ত হয়ে যাচ্ছে নিউজ ভ্যানগার্ড প্রতিনিধি সুপ্রীতি মুখার্জি। সুপ্রীতি, রাজ্যের মৎস্য চাষে জোর, রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি বিপুল পরিমাণে অর্থ ব্যয় করবেন, আর কি বলবে এই মুহূর্তে কি আপডেট উঠে আসছে? দেখো অঙ্কিতা, আমাদের রাজ্যের ক্ষেত্রে যদি বলি, ছোট বড় বিভিন্ন রকমের কাজ রয়েছে, বিভিন্ন রকমের ব্যবসা রয়েছে, কোম্পানি রয়েছে, কিন্তু দেখো বড় কোনো ধরনের রাজ্যের ক্ষেত্রে ব্যবসা বাণিজ্য হওয়া সম্ভব নয় এবং এর পেছনে একটা ভৌগোলিক বিরাট বড় কাজ করছে কারণ হিসাবে। তখন সেই জায়গাতে দাঁড়িয়ে তো এখন আমরা দেখতে পাচ্ছি কি রাজ্যের স্টার্টআপের ক্ষেত্রে যদি বলি, স্টার্টআপের ক্ষেত্রে রাজ্য এগিয়ে চলেছে এবং বি ক্যাটাগরি রাজ্যের ক্ষেত্রে ত্রিপুরা একেবারে শীর্ষে রয়েছে। বিশেষ করে ত্রিপুরা কিন্তু সেই জায়গাতে যথেষ্ট ভালো পজিশনে রয়েছে এবং সেক্ষেত্রে দাঁড়িয়ে যেহেতু ভৌগোলিকভাবে রাজ্যের বুকে যদি বলি বড়সড় কোনো রকমের কোনো ইন্ডাস্ট্রি যেহেতু সম্ভব নয়, তাই সেই জায়গাতে দাঁড়িয়ে বিকল্প পথ খুঁজতে হবে রাজ্যের কর্মসংস্থান বাড়ানোর জন্য এবং তার সঙ্গে রাজ্যের আয় উপার্জন বাড়ানোর জন্য, আর্থিক পরিকাঠামো বাড়ানোর জন্য ইন্ডাস্ট্রি দেখতে হবে, বিকল্প পথ তার জন্য খুঁজতে হবে। সেই জায়গাতে দাঁড়িয়ে এবার রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা তিনি মৎস্য চাষের উপর বিশেষভাবে জোর দিয়েছেন। আমাদের রাজ্যের তুমি দেখবে ত্রিপুরার ক্ষেত্রে মৎস্য অধিকাংশ ক্ষেত্রে আমদানি করা হয় কোথা থেকে না, একটা বিরাট অংশের মাছ আসছে বাংলাদেশ থেকে। এর পাশাপাশি যদি বলি একটা বিরাট অংশের মাছ আসছে বহির রাজ্য থেকে, পশ্চিমবঙ্গ থেকে, আসাম থেকে এই মাছ কিন্তু রাজ্যের ক্ষেত্রে আসছে। সেই জায়গাতে দাঁড়িয়ে যদি রাজ্যেই এই মাছের যে চাহিদা রয়েছে সেই চাহিদা যদি পূরণ করা যায় তাহলে এই আমদানি খরচ কমবে, তার পাশাপাশি কি হবে না রাজ্যের কর্মসংস্থান বাড়বে আর রাজ্যের মৎস্য চাষিরা স্বাবলম্বী হতে পারবে, অর্থাৎ যে আয়টা হবে সবটাই কিন্তু রাজ্যের ভেতরেই থাকবে। তাই সেদিকটাকে এবার লক্ষ্য নিয়েছে মানিক সাহা। কিভাবে করতে হবে না, রাজ্যের ক্ষেত্রে তুমি দেখবে যে বহু ফাঁকা জায়গা জমি পড়ে রয়েছে, বিশেষ করে পাহাড়ি এলাকা, পাহাড়ি অঞ্চলে অনেক রকমের জায়গা জমি রয়েছে। সেই জায়গাতে দাঁড়িয়ে কি করা হচ্ছে না, পুকুর খনন করা হচ্ছে, জলাশয় খনন করা হচ্ছে। এই যে খননের কাজ, সেই কাজটাও কিন্তু 100 দিনের কাজ বলতে আমরা যা বুঝি সেই কাজের মারফত করানো হচ্ছে। এতে কি হচ্ছে, যারা রেগা ট্রেপ থেকে শুরু করে এই কাজের সঙ্গে জড়িত রয়েছেন তাদের হাতে অর্থ এসে পৌঁছাচ্ছে। অর্থাৎ তুমি শুধু একটা জিনিস ভাবো যে একদিকে মাছের চাহিদা, মাছের যোগান রাজ্যের ক্ষেত্রে রাখার জন্য কত কত দিক থেকে মানুষ উপকৃত হচ্ছেন আর্থিকভাবে। প্রথমেই বললাম কি না, যারা এই খনন কার্যের সঙ্গে যুক্ত হচ্ছে, পুকুর থেকে শুরু করে জলাশয় খনন করছে, তারা লাভবান হচ্ছে। এবার যদি আমি পরপর পরপর যদি পরিসংখ্যান বলি, রাজ্যে দেখো এখনো পর্যন্ত যা যা জলাশয় রয়েছে মৎস্য চাষের জন্য, এছাড়াও বর্তমান সময়ে মুখ্যমন্ত্রী যে তথ্য প্রকাশ করেছেন, মৎস্যমন্ত্রী যে তথ্য প্রকাশ করেছেন, সেই জায়গায় জানা যাচ্ছে কি না 111 হেক্টর নতুন জলাশয় রাজ্যের বুকে খনন করা হয়েছে শুধুমাত্র কি না মৎস্য চাষ করার জন্য। আমরা কয়েকদিন আগে দেখেছি পূর্বাশা স্থিত আরবান হাটে বিশেষ মৎস্য মেলার আয়োজন করা হয়েছিল। সেই মৎস্য মেলাতে দাঁড়িয়ে কিন্তু এই সমস্ত পরিসংখ্যান উঠে এসেছে মন্ত্রীর বক্তব্যের মধ্য দিয়ে। এছাড়া যদি বলি, এই যে 111 হেক্টর নতুন জলাশয় খনন করা হয়েছে তাতে ব্যয় হয়েছে 9,78 লক্ষ টাকা সরকারের। অন্যদিকে যদি বলি, এখনো পর্যন্ত মৎস্য চাষীদের ক্ষেত্রে তাদেরকে প্রশিক্ষণ দিতে হবে কিভাবে বিজ্ঞান ভিত্তিক ভাবে মাছ চাষ করা যায়, কিভাবে মাছের চাষের ক্ষেত্রে স্বাবলম্বী হতে পারবে মৎস্য চাষীরা। তার জন্য এখনো পর্যন্ত জানা যাচ্ছে যে 63,397 জনকে বিজ্ঞান ভিত্তিক প্রশিক্ষণ দেওয়া হয়েছে আর এই প্রশিক্ষণের ক্ষেত্রেও সরকারের ব্যয় হয়েছে 983 লক্ষ টাকা। এবার যদি বলি যে শুধুমাত্র প্রশিক্ষণ দিলেই চলবে না, এর পাশাপাশি মাছ চাষের জন্য, বিজ্ঞান ভিত্তিক মাছ চাষের জন্য বিভিন্ন রকমের চাষের সামগ্রী প্রয়োজন রয়েছে, সেই সামগ্রীও কিন্তু দেওয়া হচ্ছে সরকারের তরফ থেকে। না কত সামগ্রী সেই জায়গায় দেওয়া হয়েছে, সেক্ষেত্রে জানা যাচ্ছে যে প্রায়
4,581 জনকে সামগ্রী প্রদান করা হচ্ছে বা হয়েছে। এবার তোমাকে যদি বলি যে দেখো রাজ্যের সর্ববৃহৎ একটি জলাধার রয়েছে মৎস্য চাষের জন্য বলো বা বৃহৎ জলাধার হিসেবে আমরা ডুম্বুরকে জানি রাজ্যের মধ্যে। এই ডুম্বুর জলাশয়কে কিভাবে আগামী দিনে আরো অধিক পরিমাণে কাজে লাগানো যায় সেটাও কিন্তু সরকারের এই মুহূর্তে ভাবনা চিন্তার মধ্যেই রয়েছে। কিভাবে তাকে কাজে লাগাতে হবে, না বেসরকারি একটি কোম্পানিকে তার দায়িত্ব দেওয়া হয়েছে। কি করে, না সেই কোম্পানি, যে কোম্পানির নাম ইতিমধ্যে উঠে আসছে তোমার এসএন অ্যাকোয়া এগ্রো কোম্পানি, এই কোম্পানি আগামী দিনে কাজ করবে এবং ডুম্বুর জলাশয়ের আশপাশ এলাকার, নারকেলকুঞ্জের আশপাশ এলাকার যে সমস্ত মৎস্যজীবীরা রয়েছেন তারা যাতে ওই কোম্পানি মারফত কাজের সুযোগ পায়, তারা যাতে কাজ করতে পারে, তারা তাদের মতন মাছ ধরে সেই কোম্পানিকে দেবে। তারপরে কোম্পানি সেই রাজ্যের মাছের যে চাহিদা রয়েছে সেটাকে পূরণ করবে। পাশাপাশি রাজ্যের এই মাছের চাহিদা পূরণ হওয়ার পরও যদি মাছ বেঁচে যায় তখন কি করবে? এতদিন ত্রিপুরা যে কাজ করে এসেছে, এতদিন ত্রিপুরা আমদানি করে এসেছে, এবার ত্রিপুরা রপ্তানির ভূমিকাও নিতে পারবে যদি আগামী দিনে লক্ষ্য পূরণ হয়। তুমি যে বলছিলে যে এতদিন আমদানি হতো এখন রপ্তানি, এছাড়া আমরা দেখতে পেয়েছি রাজ্যের মুখ্যমন্ত্রীকে স্টার্টআপ বিজনেসের উপর বিশেষ করে জোর দিতে, এবং আজ তুমি বলছো যে মৎস্য চাষীদের জন্য একাধিক প্রকল্প বা তিনি বিভিন্ন উদ্যোগ গ্রহণ করছে। কি মনে হয় এ ধরনের নয়া নয়া উদ্যোগ বা এই ছোট ছোট বিজনেস থেকে কেন্দ্র করে রাজ্যের অর্থনীতি কতটা চাঙ্গা হবে, বিশেষ করে যারা বেকার যুবকরা রয়েছেন তারা এই সমস্ত প্রকল্পে কতটা সুবিধাভোগী হবে? একদমই, দেখো লক্ষ্য কিন্তু একটাই, যে অর্থনীতিকে চাঙ্গা করা। এই লক্ষ্যটাকে সামনে রেখেই কিন্তু সরকারের এই পদক্ষেপ। একটা দিকে একটা ইন্ডাস্ট্রিকে যদি ডেভেলপ করা যায় তাহলে কিন্তু সেই জায়গাতে দাঁড়িয়ে বহু বহু মানুষ উপকৃত হবেন। যেমন এই যে সামগ্রীগুলো কেনা হচ্ছে, সামগ্রীগুলো কেনা হলে কি হবে, একদিকে যেরকম সেই কোম্পানি লাভবান হবেন, রাজ্যের মধ্যেই সেই টাকা থাকছে, অন্যদিকে সার বীজ কেনা হচ্ছে, সেক্ষেত্রে সার বীজের যারা রয়েছেন মালিকানা তারা লাভবান হবেন। এবং মাছের যে চাহিদা রয়েছে বর্তমানে রাজ্যের ক্ষেত্রে, তার পরিসংখ্যান মন্ত্রী জানাচ্ছেন যে বর্তমানে বছরে প্রায় 1,76,000 মেট্রিক টন এই রাজ্যে ত্রিপুরার জন্য মাছের চাহিদা রয়েছে। সেই চাহিদা পূরণ করার জন্য যখন তাকে কেন্দ্র করে চারপাশ থেকে যখন কাজ শুরু হবে, একদিকে প্রথম থেকেই তোমাকে বলছিলাম যে যারা এই রেগা ট্রিপের মাধ্যমে উপকৃত হবেন পুকুর খননের মধ্য দিয়ে, অন্যদিকে কি হবে, মাছ চাষ যারা করছেন তারা সেই মাছ যদি অধিক পরিমাণে চাষ করতে পারেন তাহলে রাজ্যের বাজারগুলোতে যেরকম তার চাহিদা থাকবে, চাহিদা অনুযায়ী যোগান থাকবে, আর্থিকভাবে সেখানে চাষিরা লাভবান হবে। অন্যদিকে যদি বহিরাজ্যে সেটাকে পাঠানো যায়, রপ্তানি করা যায়, সেই জায়গাতে দাঁড়িয়েও রাজ্যের একটা লাভবান হওয়ার সম্ভাবনা বিরাট অংশে থাকছে। অন্যদিকে এই সমস্ত যন্ত্রপাতি কেনার ক্ষেত্রেও একটা রাজ্যের মধ্যেই সেই টাকা কিন্তু ঘুরছে। তুমি একটা দিকে দেখো যে একটা ইন্ডাস্ট্রি যদি ডেভেলপ করা হয় তাহলে কিন্তু একেবারে চেন সিস্টেমে এই টাকা কিন্তু ঘুরছে। সুতরাং কি হবে, রাজ্যের অর্থনীতি চাঙ্গা হবে, যেটাই হচ্ছে মূল লক্ষ্য। যেহেতু ভৌগোলিকভাবে যেটা শুরুতেই বলছিলাম যে এই রাজ্যের ক্ষেত্রে ইন্ডাস্ট্রি ডেভেলপমেন্টের হয়তো ততটা সুবিধা নেই, তাই বিকল্প পথের দিকে কিন্তু এবার হাঁটছেন মুখ্যমন্ত্রী মানিক সাহা। সেই লক্ষ্যকে সামনে রেখেই কিভাবে মাছ চাষকে এবার আরো এগিয়ে নিয়ে যাওয়া যায় সেই জন্য চলছে একের পর এক পদক্ষেপ। সেই পদক্ষেপ অনুযায়ী কাজ আগামী দিনে চলবে বলেই জানানো হচ্ছে। বিশেষ করে ডুম্বুর জলাশয়কে লক্ষ্য নেওয়া হয়েছে, যে ডুম্বুর জলাশয় এখনো পর্যন্ত যদি বলি যে প্রায় 26.40 লক্ষ মাছের পোনা ছাড়া হয়েছে। তার মানে তুমি বুঝতে পারছো এত এত বিপুল পরিমাণে মাছের পোনা ছাড়া হয়েছে। সেই জায়গাতে মাছ বড় হবে এবং বিশেষ করে এসএন কোম্পানি দায়িত্বে রয়েছে, তারা আগামী দিনে কাজ করবে মাছকে কিভাবে বিজ্ঞান ভিত্তিক পদ্ধতিতে চাষ করা যায় এই বিষয়গুলোতে তারা ভাববেন। নারকেল চাষিরা উপকৃত হবেন, সার্বিকভাবে গোটা রাজ্যের মৎস্য চাষিরা একদিকে উপকৃত হবেন, রাজ্যের অর্থনৈতিক বুনিয়াদ সুঠাম হবে, এই লক্ষ্যই রয়েছে মানিক সাহার। অঙ্কিতা, ধন্যবাদ সুপ্রীতি। কিভাবে মৎস্য চাষীদের আয় দ্বিগুণ করা যায়, কিভাবে মৎস্য চাষীতে একেবারে পরিকাঠামোর উন্নয়ন আনা যায়, তার জন্যই কিন্তু একাধিক পদক্ষেপ এই মুহূর্তে নিতে দেখা যাচ্ছে রাজ্য সরকারকে। বিশেষ করে রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা ইতিমধ্যেই বিভিন্ন খাতে, বিশেষ করে স্টার্টআপ বিজনেস থেকে শুরু করে মৎস্য চাষে কিভাবে রাজ্যের অর্থনীতির চাকাকে ঘোরানো যায় তার জন্যই এই মুহূর্তে একাধিক পদক্ষেপ গ্রহণ করছে। নিয়ে নিচ্ছে ছোট একটি বিজ্ঞাপন বিরতির, সঙ্গে থাকুন।